সবার চিন্তা একটাই, দুনিয়া দুনিয়া আর দুনিয়া। যে দুনিয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু শোনেন। যে মনে করেন এটা একটা মহাসাগর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দাও, দিয়ে বের করো। এই আঙ্গুলে যতটুকু পানি আছে এটা দুনিয়া, আর এই পুরো মহাসাগরে যত পানি আছে এটা পরকাল। একদিন সাহাবীদেরকে নিয়ে নবী যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মৃত গাধা বা বকরির বাচ্চা পড়ে আছে, মৃত গাধা বকরির বাচ্চা। সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি এই বকরির বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনতে চাও? কিসের বিনিময়ে? 1 দিরহাম। তো দিরহাম কি জিনিস সেটা পরে বোঝাবো ইনশাআল্লাহ, ওইগুলো এখন বুঝবেন না। দিরহাম কি জিনিস ওটা পরে বুঝবেন। দিরহাম থাকলে আর রিজার্ভ কমতো না। দিরহাম থাকতো যদি কোনো কান্ট্রি রিজার্ভ আর কমতো না। রিজার্ভ কমে ডলারের ভিত্তিতে, আর ডলার হচ্ছে এখন সারা ওয়ার্ল্ডের ডমিনেটিং কারেন্সি, ওটাকে হার্ড কারেন্সি বলে। মানে আপনি তেল কিনতে চান, 1 কোটি টাকা ব্রিফকেসে নিয়ে আমাদের আবু ধাবিতে চলে যান, গিয়ে শেখদেরকে বলেন যে আমাকে 1 কোটি টাকার তেল দেন, 1 ফোঁটাও তেল দিবেন আপনাকে, দিবে না। যতক্ষণ আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করবেন তারপর দিবেন, আপনাকে তখন সুন্দর মতো তেল দিবেন। এই ডলার পেট্রোল, ডলার পেট্রোল, পেট্রোল ছাড়া ডলারে এক্সচেঞ্জ নাই। এটা হচ্ছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম। এবং এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটাওয়ালা শায়েখ আছে, বলবে খারেজি হয়ে গেছে। যাই হোক, এটা একটা জুলুম। কিরকম জুলুম? যে আপনি আপনার ইকোনমিক পুরো ব্যালেন্সটাকে ডলারের মানদণ্ডে যাচাই করতে হবে। আপনি যতই সমৃদ্ধশালী হন না কেন, আপনি ওই হার্ড কারেন্সিকে টেক্কা দিতে পারবেন না। আপনার কাছে গোল্ড আছে, মনে করেন সোনা, এখন সোনাটাকে আপনি যে ভাঙাবেন, ভাঙিয়ে যে মানে কান্ট্রির অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগাবেন, তার জন্য ডলারের সিঁড়ি পার হয়ে যেতে হবে আপনাকে। অথচ এই দিনার এবং দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কারেন্সি ছিল, দিনার দিরহাম, যার ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্নিহিত মান কখনো কমে যাবে না। দেখাচ্ছি, দাঁড়ান, আমি এমনি এমনি করে কথা বলি না। আসহাবুল কাহফ কত বছর ঘুমিয়েছিলেন বলেন? 309 বছর। 309 বছর। পকেটের মধ্যে কিছু কয়েন ছিল, সোনার আর রূপার কয়েন। এই এলাকা ছেড়ে চলে গেছে, গুহার মধ্যে ঘুমিয়েছে, রাত কাটাবে। আল্লাহ পাক ঘুম পাড়িয়ে রেখেছেন 309 বছর। 309 বছর ঘুম থেকে ওঠার পর তারা বলছে, কেম লাবিস্তুম, তোমরা কতদিন ঘুমিয়েছো? একজন বলছে লাবিস না ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। ঠিক আছে, ঘুম থেকে উঠেছে, এখন ক্ষুধার্ত আমরা, যাও এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে দেখো ফালয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র, ওটা নিয়ে আসো। তো 309 বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানোর পরেও মুদ্রার মান কমে যায়নি। ওই টাকা দিয়ে ঠিকই রুটি কেনা গেছে। কারণ আপনি আপনার কারেন্সিগুলো নিয়ে 309 বছর ঘুমানো লাগবে না, আপনি 10 বছর ঘুমান। 10 লাখ টাকা নিয়ে 10 বছর ঘুমান। 10 লাখ টাকার মান যদি 9 লাখ টাকায় না নেমে আনছে, তাহলে আমি নাম বদলাই ফেলাবো। এখন 1 লাখ, দাঁড়ান ঠিক বলেন না, দাঁড়ান, বোঝেন আগে। এখন এই যে 1 লাখ টাকার মানটা হারালেন আপনি, 1 লাখ টাকার মানটা আপনি হারিয়ে ফেললেন। তো ওই 1 লাখ টাকা আর্ন করার জন্য আপনাকে শ্রম দিতে হয়নি? আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে না? তাহলে আপনার শ্রমটা গেল কোথায়? তাহলে কেউ আপনার শ্রমটা লুটে পুটে খেয়ে ফেললো। যেহেতু আপনার কারেন্সির মানটা ডলার বেসড, এই কারণে ওই মনিটরিং সিস্টেম যারা চালায় ওরা আপনার এভাবে করে শ্রমটাকে সিজ করে ফেলে দেবে। আমি যদি আপনাকে আমার ফার্মে কাজ করিয়ে সারাদিন কাজ করানোর পরে আপনাকে কোনো পারিশ্রমিক না দেই, শ্রমের কোনো মূল্য না দেই, আপনি আমাকে জালেম বলবেন না? বলবেন কি না? ঠিক এই কারণে আমরা বলছি এই মনিটরিং সিস্টেমটাই জুলুম। আর নবীজি বলছে, দিনারের কথা বলছেন, দিরহামের কথা বলছেন। এটা যদি আপনার পকেটে থাকতো 309 বছর কেন, 1000 বছর পর উঠলে ওটার মান সেটাই থাকবে, কমতো না। এই হলো ইসলামিক কারেন্সি। এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটাওয়ালা শায়েখ আছে, কিছু সত্য কথা ওরা হজম করতে পারে না। তখন দেখা যায় যে একটা ফতোয়া দিবে, এ খারেজি হয়ে গেছে, মানে ফাইজলামি পাইছে আর কি। কে খারেজি একটু বলে নেই। খারেজি আকীদাটা কি আসলে? খারেজি আকীদা হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্য কোনো মুসলমানকে যদি কবিরা গুনাহ করার কারণে কাফের মনে করে। কথা বোঝেন? আপনি সুদ খেয়েছেন বা ঘুষ খেয়েছেন বা জেনা করেছেন, এগুলো কবিরা গুনাহ। এখন আমি যদি বলি যে সুদ ঘুষ জেনা করার কারণে আপনি কাফের হয়ে গেছেন, আপনাকে হত্যা করা জায়েজ, তাহলে আমি খারেজি। বুঝতে পারছেন কথা? কিন্তু আমি কি কখনো এরকম করে কথা বলেছি?
এই যে মনিটরিং সিস্টেম নিয়ে কথা বললাম, এর সাথে কবিরা গুনার কি সম্পর্ক আর খাওয়ারিজমের কি সম্পর্ক? আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পলিটিক্যাল সমালোচনা করলে খারাজি টাইটেল দিয়ে দিবে। ওই যে বললাম আমাদের শেখদের কাছে যান মিডল ইস্টের, গিয়ে আপনি দেন, টাকা দেন, তেল দিবে না, ডলার না দিলে বলবে এই যে এন্টি মিডল ইস্ট কথা বলেছে, অতএব সে খারিজ হয়ে গেছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, শোনেন, বোঝেন কথাগুলো বোঝেন। ইয়াজিদের নাম শুনেছেন? ইয়াজিদ ভালো শাসক ছিল না খারাপ শাসক ছিল? তার আমলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা ঘটেছে, হাররার যুদ্ধ ঘটেছে, সে মদিনা আক্রমণ করেছে, মক্কাও আক্রমণ করেছিল, ম্যাসাকার করেছে। বহু সাহাবী তার এই শাসন মেনে নেয় নাই। তার মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তার অনুসারী অনেক সাহাবী ছিলেন। আর আমাকে বলেন, ইয়াজিদ যখন মক্কা মদিনা আক্রমণ করছিল, বা তার সেনাবাহিনীরা যখন ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শাহাদত দিচ্ছে বা আক্রমণ করছে তার সপরিবারে, এখন যে সাহাবীরা তার বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে, এই সবগুলো সাহাবী কি কাফের হয়ে গেছে, তাগুত হয়ে গেছে আর খারেজি হয়ে গেছিল নাকি? তারা কি ইয়াজিদের অন্যায়ের প্রতিবাদ করার কারণে খারেজি হয়ে গেছিল নাকি? তো পলিটিক্যাল সমালোচনার সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক নেই। কিন্তু এরা এটাকে একটা সুকৌশলে মুসলিম উম্মার যুবকদের মধ্য থেকে সত্য কথা বলার মানসিকতাকে কেড়ে নিয়েছে, সত্যকে উপস্থাপন করার মানসিকতাকে দমিয়ে দেওয়ার জন্য একটা খারেজি ফতোয়া শুরু করে দিয়েছে। যেখানে সেখানে যা ইচ্ছা বলবেন খারেজি ফতোয়া দিয়ে। সুবহানাল্লাহ। যাই হোক, ওদিকে যাচ্ছি না, আমি মূল জায়গায় আসি। দেখুন, আমরা রাসূলের হাদিস থেকে জানছি দুনিয়ার মূল্য এতটুকু, তুমি কি এই বকরির বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনবা? সাহাবীরা বলছেন 1 দিরহাম কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিনা মূল্যেও যদি আপনি আমাকে এটা দেন বা আমাকে এটা দেয়া হয়, আমি এটা কিনবো না। বিনা মূল্যেও যদি আমাকে এই মৃত বা এই পচা গলা এই গাধার বাচ্চা, বকরির বাচ্চাকে দেয়া হয়, আমি কিনবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই হচ্ছে দুনিয়া। আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য এই বকরির বাচ্চার চাইতেও কম। তো এখন আমরা যারা বস্তুবাদিতায় লিপ্ত আছি, দুনিয়ার এই যে ফিকির, সারাদিন দুনিয়ার ফিকির মানুষকে এমনভাবে পেয়ে বসে না, মানুষ দুনিয়ার আলাপ ছাড়া কোনো কথাই বলতে চায় না। দেখবেন একজন আলেমের কাছে বসবেন, সে আপনাকে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। একজন দুনিয়াদার মানুষের পাশে বসবেন, 1 ঘন্টা বসে থাকলেও একটা কোরআনের কথা বলবে না, আর হাদিসের কথা মুখ থেকে বের হবে না। আর তার মাথাটা ফাংশন হয়ে গেছে দুনিয়া দিয়ে। ঠিক আছে, সে যদি ড্রাইভার হয়, সারাদিন গাড়ির পেঁচাল পারবে, গাড়ি এটা, গাড়ি ওইটা, এমন গাড়ি ওইটা এমন। সে যদি ইকোনমিক সেক্টরের মানুষ হয়, বলবে এই যে ব্যবসা এমন, এই ব্যবসা এমন, ওই ব্যবসা এমন। সুদী মহাজন হয়, বলবে এই এখানে সুদ দিলে এত হবে, এখানে দিলে এত হবে। আর পলিটিক্স যদি করে, তাহলে সারাদিন পলিটিক্যাল আলাপ করবে। দুনিয়ার সেক্টরে যারা পটু আর কি, দুনিয়ার ফাংশনটা মাথায় এমনভাবে ইনস্টল করা থাকে যে এটা ছাড়া অন্য কোনো কথা তার মুখ থেকে বের হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে এত তুচ্ছ করেছেন। এখন আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে দাসী তার মনিবকে জন্ম দিবে, এর অর্থ একটা এই যে পিতামাতার সাথে এখন দাসীর মতো আচরণ করা হবে। সেটা কি হচ্ছে না বলেন? এটা যারা পিতামাতা হয়েছেন, বার্ধক্যে চলে গেছেন, তারা খুব ভালো করে জানেন যেই সন্তানের জন্য সারাটা জীবন তারা মাথার ঘাম পায়ে ফেললেন, এই সন্তান তার খোঁজ খবর পর্যন্ত নেয় না। এখন ব্রিটেন, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে, তার বাবা এখন থাকে বৃদ্ধাশ্রমে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি বৃদ্ধাশ্রমে আছেন। একটা ভিডিও দেখলাম তার, তিনি বলছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি, আজকে আমি এত বড় প্রফেসর হওয়ার পরে আমার শেষ জীবনটা এখানে কাটছে। মাঝে মাঝে এগুলো দেখলে মনে হয়, মনটা চায় যে আমরাও কিছু বৃদ্ধাশ্রম করি, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আপনারা করবেন। যদিও ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত, কিন্তু এখন পরিবেশ এত খারাপ যে কিছু কিছু বৃদ্ধাশ্রমের দরকার হয়ে পড়েছে। জাতীয় একটা দৈনিক পত্রিকা দেখলাম, তারা বলছে যে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি হয়ে গেছে, বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি হয়ে গেছে। আপনাদের সামর্থ্য থাকলে আপনারা করবেন। শেষ জীবনটা যেন আমাদের এই বার্ধক্যে উপনীত হওয়া মায়েরা এবং বাবারা, তারা যেন আল্লাহর ইবাদত করে কাটাতে পারে এমন একটা পরিবেশ তৈরি করে দিবেন। টেনশন ফ্রি ভাবে তারা যেন 3 বেলা খায়, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, শেষ জীবনটা যেন ঈমান ইসলামের উপর থেকে মৃত্যুবরণ করতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ বহুত নেকি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ। এটা একটা ব্যাখ্যা হতে পারে। সেকেন্ড ব্যাখ্যা হতে পারে এই
দাসী তার মনিবকে জন্ম দিবে অর্থ হচ্ছে এই যে সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে, কারণ দাসী মনিবকে জন্ম দিতে পারে না। পারে? তার মানে একটা ব্যাখ্যা এটাও হতে পারে সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে কিয়ামতের আগে আগে, হক বাতিল হয়ে যাবে, বাতিল হক হয়ে যাবে। ঠিক এটাও অন্যান্য হাদিসে এসেছে, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী। যে ব্যক্তি আমানতদার তাকে বলা হবে খেয়ানতকারী, যে খেয়ানতকারী তাকে বলা হবে পরম আমানতদার। এটা হচ্ছে না এখন আমাদের এই বিজি শহরগুলোতে, এটা হচ্ছে না। আমাদের এখানে বিশ্বাসটা এতই কমে গেছে, দেখবেন কোনো মানুষ যদি সেধে কাউকে খাওয়ায়, আসেন হোটেলে বসেন খান, সন্দেহের চোখে তাকাবে যে না জানি আমাকে কি খাওয়াই দিল, আমাকে খাওয়ায় আবার কি লুটপাট করে, তাই না? দেখেন আমাদের শহর থেকে বিশ্বাসটা কমে গেছে না। একটা বন্ধন টিকে থাকে বিশ্বাসের উপরে। আমি বলি যে একটা সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না, ভালোবাসার চেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাস। আর সেই বিশ্বাস যখন উঠে যায় তখন পরিবার ভেঙে যায়, স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায়, সামাজিক কাঠামো ভেঙে যায়। আমাদের সমাজ থেকে বিশ্বাসটা উঠে গেছে, দেখবেন কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তো এই যে বস্তুবাদিতা আমাদের বিশ্বাসটাকে নষ্ট করে ফেললো। খেয়াল করে দেখেন, এই রাত্রেবেলা গাড়ি নিয়ে যাবেন, রাস্তায় যদি কেউ দাঁড়িয়ে থাকে, ভাই আমি খুব বিপদে পড়েছি একটু লিফট দেন, ভয়েই দাঁড়াবো না এখানে গাড়ি নিয়ে, না জানি আবার কোন ট্র্যাপে ফেলায়, তাই না? বিশ্বাস প্রতারণার কি যুগ, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না। এই শহরে বহু স্বামী আছে এই শহরের, স্ত্রীকে বিশ্বাস করে না, কারণ জানে যে আমি বাইরে গেলে ফোনে অনেকগুলা বেটার সাথে লাইন মারে। স্বামী খুব ভালো করে জানে। এ কারণে দেখা যায় স্বামীও বাইরে আবার কয়েকটা একাধিক ওই যে বলবো উপস্ত্রী উপপত্নী জোগাড় করে রেখে দিচ্ছে, আছে না? মেয়ে স্ত্রী বাসায়, স্বামী যখন চলে যায় স্ত্রী অন্যের সাথে পরকিয়া করে, আবার স্বামী বাইরে গিয়ে স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে পরকিয়া করে। এই জিনিসটাই শহরে বেশি না কম বলেন? লজ্জা করেন না, সত্যি কথা বলেন, এটা বেশি না কম? বেশি, দিন দিন বাড়ছে। আর যে মিডিয়াগুলো আমরা দেখি এগুলোই শিখায় আমাদেরকে, পরকীয়া শিখায় না? পরকীয়া শিখায়। আর এটা যে এত ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে না, অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাসায় হাজির। এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম, বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে। কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো জানে। এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে। যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রী জেনা করেছে, এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে। এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদি আথকালাহা ওয়া ক্বালা লিল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার খবর বলবে আল্লাহর কাছে। জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে। এই জমিনে এখানে দাঁড়িয়ে জেনা করেছে, ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে, ওইখানে কাউকে খুন করেছে, জমিন বলে দিবে। একটা কথা এখানে মাঝখানে বলে দেই, যারা অবিবাহিত যুবক যুবতী আছো, এই লেকচার তোমরা যারা শুনছো, তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো, অবিবাহিতর কথা বলছি, তোমাদের কাঁধের মধ্যে এখন 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে। সূরা নূরের 1 থেকে 3 নম্বর আয়াত পড়ে দেখবে, অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, তাও জনসমক্ষে, এবং এক বছরের জন্য নির্বাসন। এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে, আসমানে আছে। মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ। বাঁচার বুদ্ধি কি? একটাই উপায় আছে। এই লেকচার কানে চলে গেছে, অনতিবিলম্বে ওযু করবে। ওযু করে খালেস ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে। জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে। পড়ে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে। আল্লাহকে সেজদায় গিয়ে বলবে, আল্লাহ আমি জিনা করেছি, আমাকে মাফ করে দাও। আমার এই পাপের কথা কেউ জানে না, তুমি জানো, মাফ করে দাও। এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না। আসো আমরা জেনা করেছিলাম, আসো বিয়ে করে নেই, এটা সলিউশন না। জেনা করেছেন, আগে তওবা করে ফিরে আসতে হবে, তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে। আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তওবা করে আল্লাহর পথে চলছেন,
আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবে ইনশাআল্লাহ। এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যও। যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে, কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না, যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না, গোপন হয়ে গেছে, কেউ জানে না, আল্লাহ মাফ করে দিয়েছেন, সে হয়তো পার পেয়ে গেল। কিন্তু এই যে মেয়ে, তুমি যে 8-10টা ছেলের সাথে জেনা করেছো, তোমার ইজ্জতের কি হবে? তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো, তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাধী নও। তখন তোমার কি হবে? এটা গেল স্বেচ্ছায় জেনা। আর যদি আপনি ধর্ষণ করে থাকেন কাউকে, তাহলে তার হক তাকে ফেরত দিতে হবে। কিভাবে দিবেন সেটা আপনার বিষয়। আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন। জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে। জেনা, পরকীয়া, অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না। এই শহরটা জেনার শহর। আমাদের এই ঢাকা শহর জেনার শহর। আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন, অনলাইন সার্চ করেন, দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয়। মানুষ জেনাকে হালাল মনে করে। এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে, এটাকে তারা হালাল মনে করে, কেউ হারামও মনে করে না। কত বড় সাহস দেখায়। আর রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলেও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। তো প্রত্যেকটা পার্কে যাবেন, এই যে আপনাদের রেস্টুরেন্টগুলোতে যাবেন, দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন, দেধার সে জেনা হচ্ছে, জেনা আর জেনা। আমি এই যুগের কথাই বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের নবী বলছেন, আমার উম্মতের একটা অংশ, সবাই না, আমার উম্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নিবে, অবশ্যই মদকে হালাল করে নিবে, মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে, এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না। এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন, একদিন সকালবেলা আল্লাহ পাক এদেরকে বানর এবং শুয়োর বানিয়ে দিবেন। কিয়ামতের আগে এই ঘটনাও ঘটবে, বিকৃত হবে। ভূমিকম্প, ভূমিধস এবং আকৃতির বিকৃতি, এগুলো আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে। এই জেনা, এই ব্যভিচার, এই পরকীয়া, নোংরামি, অশ্লীলতার কারণে ঘরে ঘরে এগুলা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার। কেউ মনে করে না যে এগুলা হারাম। কেউ মনে করে না যে আমার এই যে সহপাঠী আমার গায়রে মাহরাম। এই গায়রে মাহরাম শব্দটাই নাই। কাজিন, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এই যে কাজিন, এরা জেনা করছে। কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা? এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক। পেপার পত্রিকা পড়েন, একটু অনলাইন ঘাটেন, দেখেন কোন যুগে আছেন আপনি। সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে। মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে, অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে। কোনো মানদণ্ড নাই। আমাদের শহরের এই অবস্থা, শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি? নিশ্চিন্তে থাকবেন কিভাবে? কখন যে আল্লাহর গজব চলে আসে। কোরআনে একটা আয়াত আছে, যখন আল্লাহ পাকের গজব আসবে তখন শুধু জালেমদের উপর খাস করে আসবে না। আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যখন আল্লাহর গজব আসবে জালেমদের উপরে শুধু খাস ভাবে আসবে না, সবার উপরে আসবে। আমি খুব ভালো মানুষ, ওয়াজ করছি, নসিহত করছি, পার পেয়ে যাবো এমন ভাবার সুযোগই নাই। আপনাকে আপনার সাধ্য মতো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে। লা তা'মুরুন্না বিল মা'রুফ, নবীজি বলছেন, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো। ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অসৎ কাজে নিষেধ করো। আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন, অন্যথায় আমি আশঙ্কা করি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশাল গজব আসবে। সুম্মা তাদউনাহু, এরপর তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গজব সরিয়ে দাও। লা ইউস্তাজাবু দুআকুম, তোমাদের দোয়া কবুল করা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ হুএভার হি ইজ, যে কেউ যদি কোনো মুনকার, নোংরা গর্হিত কোনো কাজ দেখে, তাহলে যেন ফাল ইউগাইয়ির বিয়াদিহি, তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায়। যাদেরকে আল্লাহ পাক হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদেরকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, কেন ঠেকালে না তুমি? জেনার লাইসেন্স দিলে কেন? মদের লাইসেন্স দিচ্ছে কেন? ঠেকালে না কেন? তুমি অন্যায় কাজকে ঠেকালে না কেন? যদি তুমি না পারো, আইল্লাম ইয়াস্তাতি, যদি সে না পারে, তাহলে ফাল ইউগাইয়ির
বিলিসানি, তাহলে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ করে। এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলেম ওলামার আছে, যাদের হাতের ক্ষমতা নেই মুখের ক্ষমতা আছে। সেটাও যদি না পারে, ওয়াইল্লাম ইয়াস্তাতি, সেটাতেও যদি সে সক্ষম না হয়, ফাবিকলবিহি, তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণাটা পর্যন্ত করে। ওয়াবিযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিকৃষ্ট একটা অবস্থা, সর্বনিম্ন অবস্থা। এর নিচে ঈমানের কোনো অবস্থাই নাই। তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোনো ফিলিংসই কাজ করছে না, তার মানে আমাদের ঈমান নাই আসলে। সহজ কথা, ঈমানের সেই তেজ নাই আমাদের মধ্যে। আসুন, একটা ব্যাখ্যা এটাও হতে পারে সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে। একটা জায়গায় যাচ্ছি, তার আগে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। এখন বিবাহিত যারা আছে, এই যে দেবর আর ভাবি, এই যে শালি আর দুলা ভাই, মধুর সম্পর্ক না এগুলা? দাঁড়াও, এটা মধুর সম্পর্ক। দেখা যায় সুবহানাল্লাহ, এই যে আমার এখানে ফোন আছে না, আমাদের অফিসিয়াল পেজ আছে, অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক, ব্যভিচার কেন্দ্রিক, পরকীয়া কেন্দ্রিক। যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন, বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন, জেনে হোক না জেনে হোক করেছেন, অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ, তারপরেও করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো, বা এটা যদি হতো, বা এটা যদি ইমামুল মাহদির যুগ হতো বা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না, যদি এটা প্রমাণ হতো। এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয়, আপনি যদি তওবা না করে মারা যান, তাহলে কিয়ামতের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন। খুব মজা লাগছে পরকীয়া করতে। সকালে একটার সাথে, দুপুরে একটার সাথে, আজকে একজনের সাথে রাত কাটান, কালকে আরেকজনের সাথে রাত কাটান, খুব মজা পাচ্ছেন। রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান, সকালবেলা আবার অফিসে যান। আমাদের শহরের এগুলা কালচার কোত্থেকে আসলো? এই শহরকে পবিত্র করবে কে, এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা? খুব মজা পাচ্ছেন এগুলোতে। সুবহানাল্লাহ। একটা বিষয় বুঝাই, ইসলামে কেসাস আছে, কেসাস। মনে করেন আমাকে কেউ হত্যা করেছে, আপনি তাকে হত্যা করতে পারবেন। মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন, ঠিক আমাদের লজের মধ্যে কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না, এরকমই কেউ যদি কাউকে হত্যা করে, ইসলামের বিধান কেসাস করা, মানে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান, যদি প্রমাণ হয়। কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে। কিরকম? মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন, আল্লাহ না করুন। এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে, আমি রক্তপণ দিব, আমাকে মাফ করে দেন। এখন আমাদের পরিবারে কি আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম, আপনার কেসাস করার দরকার নেই, আপনি রক্তপণ দিয়ে দেন, তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে মুরতাদ। মনে করেন কেউ ইসলামের কিছু বিষয়কে অস্বীকার করেছে, তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে, সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন, নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন। সে যদি বলে না আমি তওবা করলাম, আমি এগুলো থেকে ফিরে আসলাম, ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল। কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যভিচার করেছে, বিবাহিত ছেলে বা মেয়ে ব্যভিচার করেছে, তওবা করে যদি ফিরেও আসে, রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই। বুঝতে পারছি না? একজন মহিলার কথা বলি তাহলে বুঝতে পারবেন। এটা একজন মহিলা সাহাবীর ক্ষেত্রেও হয়েছে, একজন পুরুষ সাহাবীর ক্ষেত্রেও হয়েছে। আচ্ছা, পুরুষ সাহাবীর কথা বাদ দিয়ে মহিলা সাহাবীর কথাটা বলি। মহিলা সাহাবী এসেছেন, এসে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন, আমি একটা অন্যায় করেছি, আমি বিশাল একটা অন্যায় করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি করেছো তুমি? তখন সে বলছে আমি জিনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাসায় যাও, বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক মাফ করে দিবেন। নবীজি এটাকে হাইড করতে চাচ্ছেন, কারণ কি, যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই, আপনাকে তো বিচার করতেই হবে। তুমি বাসায় ফিরে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। সে মহিলা নাছোড়বান্দা, না আমার বিচার করে দেন, আমার বিচার করে দেন, পরকালে আমি শাস্তি পেতে চাই না, দুনিয়াতে আমার বিচার করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি কি গর্ভবতী হয়েছো? হ্যাঁ, জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি। এরকম হচ্ছে না এখন? আর যে অ্যাবর্শন করছে না, ওই যে ক্লিনিকে গিয়ে, এটাও ট্রেন্ড হয়ে গেছে। হইল, সমস্যা কোথায়? কি এমন হয়েছে? আমার কি ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে? ফ্যামিনিস্ট নোংরা মেয়ে কোথাকার। তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাসায় ফিরে যাও, সন্তান যখন খালাস হবে তারপরে এসো বিচার করে দেব। 9 থেকে 10 মাস সে এই সন্তানকে গর্ভে ধরলো। ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল, সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে, নবজাতক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন।
আমাকে পবিত্র করে দিন, আমার সন্তান হয়ে গেছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তান কি দুধ খাচ্ছে? হ্যাঁ, দুধ খাচ্ছে। তাহলে তুমি তাকে দুধ পান করাও। কত বছর দুধ পান করাতে হয়? 2 বছর। 2 বছর দুধ পান করাও। দুধ পান করা শেষ হবে, তারপরে এসে তোমার বিচার করে দেব। এবার 2 বছর দুধ পান করানোর পর এই মহিলা এসেছে, সন্তানের হাতে একটা রুটি। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান এখন রুটি খেতে পারে, আমার সন্তান এখন রুটি খেতে পারে, আমার বিচার করে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো এই সন্তানের দায়িত্ব নিবে? একজন আনসার সাহাবী বলছেন, আমি দায়িত্ব নিব। তখন এই আনসার সাহাবীর কোলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন। তুলে দেওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবীদেরকে বললেন, যাও এই মহিলাকে নিয়ে যাও, কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা করবে। এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে। একটা কথা বানিয়ে বলছি না, এই আপনার আলেম ওলামা যারা আছেন জিজ্ঞাসা করবেন কওমি মাদ্রাসা। এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। পাথর নিক্ষেপ করার মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর পাথরও ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন না? বীর সাহাবী, তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা। এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে, গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে। রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে। কাপড় এসে পড়ার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ছি 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 ছি, আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যভিচারী মহিলার রক্ত পড়লো কিভাবে? এরকম একটা তাচ্ছিল্যের কথা বলেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে খালিদ তুমি থামো, হে খালিদ তুমি চুপ করো। তুমি জানো এই মহিলা এই 2 বছরে 3 বছরে এত তওবা করেছে আল্লাহর কাছে, এই সমস্ত তওবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে। আর আমি এখন দেখছি এই মহিলা জান্নাতে সাঁতার কাটছে। আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন, প্রিয় ভাই, যারা বিবাহিত হয়ে ব্যভিচার করছেন, জিনা করছেন, তিনি তওবা করেছিলেন, তওবা করেছেন, আল্লাহ পাক মাফও করে দিয়েছেন, জান্নাতে চলে গেছেন, কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়েম করা হয়েছে। বিবাহিত ব্যক্তি ব্যভিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে। আর এই পাপটাকে আমাদের সমাজে এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে, যে যার সাথে ইচ্ছা পরকীয়া করতে পারে। মেয়েও করছে, ভাবিও করছে, শালিও করে, দুলাভাইও করে, সবাই আমরা পরকীয়া করতে যাচ্ছি। পরকীয়ার সয়লাভ বন্ধ করতে হবে, পরিবারে পর্দা কায়েম করতে হবে, অপসংস্কৃতি ঠেকিয়ে দেন, এগুলা চ্যানেলগুলো বন্ধ করে ফেলেন বাসা থেকে। ইসলামিক সমাজ কায়েম না করতে পারলে আমাদের মা বোনরা সব নষ্ট হয়ে যাবে দিন দিন। আর পরিবারের ইজ্জত যখন চলে যায়, কোনো কিছুর বিনিময়টাকে ফিরে পাওয়া যাবে না। কেন পরকীয়া করতে গিয়েছেন? আল্লাহ, আপনার যদি এতই চাহিদা থাকে আরেকটা বিয়ে করেন না কেন? বিয়ে করতে সাহস কুলায় না নাকি? বিয়ে করলে যে স্ত্রীকে নিয়ে সূর্যের আলোতে ঘুরতে হয়, ওই জন্য ইঁদুরের মতো রাতের বেলা অন্ধকারে আপনি থাকতে চান, সিংহের মতো সকালবেলা সূর্যের আলোকে স্নান করতে পারেন। কথা বুঝতে পারেন না? বিয়ে করলে স্ত্রীকে নিয়ে পুরুষের মতো, সুপুরুষের মতো সূর্যের আলোকে আপনি হাঁটবেন রাস্তায়, কাউকে ভয় করবেন? আপনার মতো কোনো ভয় কাজ করবে না। আর এখন আপনি ইঁদুরের মতো রাতের অন্ধকারে রাত কাটান অন্য মেয়ের ঘরে গিয়ে। এই শহরের এই মহামারীগুলো বন্ধ করতে হবে। আমি এই শহরের একজন শুভাকাঙ্ক্ষী বাসিন্দা, আমি এখানকার। আমি আমার চোখ দিয়ে যা দেখছি, এটা দেখার পর চুপ থাকতে পারি না। আমরা সব জায়গায় জানা দেখছি, মাদক দ্রব্য দেখছি, আর পরকীয়া দেখছি। পর্নোগ্রাফির তো শেষ নাই, প্রত্যেকের ফোনে ফোনে পর্নোগ্রাফি, এভরিবডি। দেখবেন অনেক সময় মাদ্রাসার শিক্ষকের দ্বারা ছাত্র বালাৎকার হচ্ছে, হয়নি? সম্ভব কিভাবে? কারণ ওই শিক্ষক পর্নোগ্রাফির আসক্ত ছিল। আপনি চেক করে দেখেন, পর্নোগ্রাফির আসক্ত হওয়ার ফলে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে বাচ্চা, ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা, কিছু দেখার সময় নেই। ওই পবিত্র জানোয়ারের যে স্বভাবটা সে আর দমন করতে পারছে না। পর্নোগ্রাফি, মাদক আর ব্যভিচার, জেনা, ফ্রি মিক্সিং অবাধে আমাদের শহরে। বস্তুবাদী তো আছেই। তো এটাকে আখিরুজ্জামানের শহর বলবো নাকি আউয়ালুজ্জামানের শহর বলবো নাকি? শুধু এই শহরের সমস্যা এটা নয়, প্রত্যেক বড় বড় শহরেই সমস্যা। ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে। এগুলো গ্রামেও চলে গেছে, গ্রামে আরো বেশি আছে। দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না, এরা না একটু কন্ট্রোল করতে পারে। আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে, সে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। বুঝতে পারছেন না? আমাদের শপিং মলগুলোতে গেলে আমরা দেখি টি শার্ট আর গেঞ্জি পরা মেয়ে ঘুরছে, তাই না? এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা, এই জন্য আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও, তাই না ছেলেরা? কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা, তারা কিন্তু পর্ন দেখলে আর কন্ট্রোল করতে পারে না। এবং গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে, ডে বাই ডে, ডে বাই ডে। এই সমস্যাগুলো বড় বড় প্রত্যেক বিগ সিটিজ এন্ড টাউনে এই সমস্যা, একই সমস্যা। এগুলো ছড়ালো কারা? ওই পশ্চিমাদের থেকে এই সমস্ত বিশ্বেগুলো ছড়িয়ে গেছে। এরা এমন একটা সভ্যতা যারা প্রত্যেকটা পাপকে গ্লোবালাইজেশন করে দিয়েছে। সুদ খেয়েছে, সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। মদ খেয়েছে, সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে।
জেনা করেছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। ফ্যামিলিস্ট রেভলিউশন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। ব্যাংকিং, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা সমস্যা দেখবেন ওখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে গেছে। আর আমরা মনে করি ওরাই নাকি মানবতার মুক্তির পথ দেখাবে। সুবহানাল্লাহ। ওরা তো ছেলে ছেলে বিয়ে করে। যে সম্প্রদায় ছেলে ছেলে বিয়ে করে ও আমাকে ভালো মন্দ শিখাবে? ওখানে তো একটা প্রত্যেক 10 সেকেন্ডে একটা করে মেয়ে রেপ হয় আফ্রিকান কন্টিনেন্টে। জার্মানির আমি পর্নোগ্রাফির একটা লেকচার দিয়েছি, দেখবেন নীল দর্পণ, ওখানে সব ডিটেলস দিয়েছে। জার্মানি, ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, এই প্রত্যেকটা কান্ট্রির মধ্যে প্রত্যেক মিনিটেই একটা করে মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে। ওরা আমাকে শিখাবে নারীর স্বাধীনতা অধিকার? আমার কাছে কোরআন এবং সুন্নাহ আছে, রাসূল আছেন, আমার কাছে আল্লাহ আছেন। এগুলোকে বাদ দিয়ে তোমার কথা শুনতে হবে আমাকে? এরা আমাদেরকে বাঁচাবে না, বরং এরা সারা বিশ্বে ইয়াজুজ মাজুজের মতো ফিতনার ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। আসুন, একটা ব্যাখ্যানে অনেক কথা হয়ে গেল। আল্লাহর ওয়াস্তে যুবক যুবতী যারা আছো, লেকচার যদি কানে যাবে, আজকেই জেনা থেকে তওবা করতে হবে। জেনার ধার কাছে যাওয়া যাবে না। হালাল ভাবে বিয়ে করো। যদি তোমার খুব যৌন চাহিদা থাকে, তোমার অনেক চাহিদা, তোমার অনেক সম্পত্তি আছে, ব্যালেন্স করতে পারো, একাধিক বিয়ে করো, কি সমস্যা? পরকীয়া করতে যাচ্ছেন কি জন্য? করবেন না। আর হালাল উপার্জনের সোর্স হয়ে গেছে, অবিবাহিত থাকার দরকার নাই, বিয়ে করে ফেলেন। বিয়ে আপনার জীবনটাকে সুশৃঙ্খলতা নিয়ে আসবে। আমি গার্ডিয়ানদেরকে রিকোয়েস্ট করবো যে বিয়েটাকে সহজ করে দেন, কঠিন জটিল করেন না, জেনা বাড়তে থাকবে। না হলে যে সন্তান, যে ছেলেটাকে মেয়েটাকে ছোট মনে করছেন না, ছোট নাই, সে অলরেডি 4-5 ঘাটের পানি খেয়ে আসছে। দেখবেন, আপনারা পরিসংখ্যান দেখেন, বাংলাদেশের ইয়াং ইউথ জেনারেশন যারা আছে, এদের মধ্যে ম্যাক্সিমামই বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বাদ পেয়ে গেছে অলরেডি। স্কুল কলেজ পাশ করেনি, এখন পর্যন্ত যৌন সম্পর্ক করে বসে আছে। আর ছোট ছোট মেয়েগুলোকে ছোট মনে হয়, বদের হাড্ডি সবগুলা। সব জায়গায় দেখবেন এরা বেশি বদের হাড্ডি। কেন বলছি জানেন? এরা ছেলেদেরকে সিডিউস করে। ভালো মেয়ে কোথায় খুঁজে পাবেন এখন? খুব রেয়ার, খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এমনকি আর ভিতরে কথা বলতে গেলাম না, আমার ফ্যামিলির, আমাদের স্ত্রীরা তো মাদ্রাসায় পড়েছে, পড়ে নাই? ভিতরে কথা বলতে গেলাম না, মাদ্রাসায় পড়া মেয়ে কেমন করে এগুলা কাজ করতে পারে? অতএব বিয়েটাকে সহজ করেন, জেনাটাকে বন্ধ করেন, পরকীয়ার রাস্তা বন্ধ করেন। এগুলো শাস্তি দুনিয়াতে না পেলেও পরকালে পেতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন যে একটা চুলা দেখেছেন, চুলা তন্দুর চুলার মতো, নিচের দিকটা ফাঁপা, উপরের দিকটা সরু, আগুন জ্বলছে দাউ দাউ করে, এক শ্রেণীর মানুষকে পোড়ানো হচ্ছে। আগুন যখন ফ্লো বাড়ছে, মানুষ উপরে আসছে, ফ্লো কমছে, নিচে নামছে, এভাবে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা জেনার পাপে লিপ্ত ছিল, এবং তাদের এই আযাব থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কল্পনা করতে পারবেন না। আরেক শ্রেণীর লোককে দেখেছেন, সামনে এই যে ভালো গোশত, পাশে খারাপ পচা গোশত, বসে বসে পচা গোশত খাচ্ছে, ভালো গোশত খাচ্ছে না। শাস্তি হচ্ছে কবরে, বারজাখের জগতে। নবী জিজ্ঞাসা করছেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছে, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল, পবিত্র স্ত্রী ছিল, তাদের সাথে সন্তুষ্ট না থেকে তারা পরকীয়া করেছে। আল্লাহ পাক আমাদের শহরটাকে হেফাজত করবেন। এখানে একটাই সলিউশন, ইসলামিক অনুশাসন, আদারওয়াইজ অন্য কোনো সলিউশন নাই। কতক্ষণ ভালো থাকবেন আপনি? চতুর্দিক থেকে আপনাকে জেনায় উদ্যুক্ত করা হচ্ছে। আপনি অনলাইনে ঢোকেন, এই যে ফোনটা নেন, ফেসবুকে ঢোকেন, ইউটিউবে ঢোকেন, খালি জেনার জেনা। মানে জেনাটাকে এমন ভাবে দেখানো হয় যে কি যে মজার একটা বিষয়, কি যে মজা একটা। অথচ জানেন, জেনার মধ্যে যার্রা পরিমাণ কোনো সুখ নাই। আপনি হালাল ভাবে বিয়ে করেন, আপনি যে সুখটা পাবেন, আপনি শত শত জেনা করলে সেই সুখ পাবেন না। এটাকে দেখানো হয়, এই যে পর্নোগ্রাফি যা দেখায়, সবই ভুয়ার বানোয়াট। এটা টোটালি বানোয়াট জিনিস। শুটিং আছে না, শুটিং, ওই যে নায়ক নায়িকা নাচানাচি করে, শুট করে না, ঠিক সেম ভাবে এটাকে শুট করা হয়। এগুলো শুটিং জাস্ট, আর কিছু না। তো কেন ছড়িয়ে দেওয়া হলো? কারণ মুসলিমদের ঈমান, তাদের তাকওয়া, তাদের কলবের যে নূর, এটাকে নষ্ট করার জন্য। কারণ মুসলিম যুবকরা যদি ইসলামের আলোয় উদ্ভাসিত হয়, তাদেরকে ঠেকানো এত সহজ নয়। তাদের দ্বারা ইনশাআল্লাহ দেশ, জাতি এবং উম্মার খেদমত হবে। এই কারণে তারা সুকৌশল এটা করেছে। হয়ে গেছে, বিয়ে করে ফেলেন, পারিবারিক আদর্শ ঠিক করেন। পরিবারে চাল ডাল নাই, পরিবারে পর্দা যেন থাকে। পরিবারে চাল ডাল নাই, পরিবারে পর্দা থাকতে হবে। পরিবারে খাবারের সংকট আছে, থাক,
পরিবারে নামাজ থাকতে হবে, তালিম থাকবে, কোরআন থাকবে, সন্তানদেরকে ইসলামিকভাবে প্রতিপালন করতে হবে। শেষ জামানার আলামতগুলো যখন দেখা যাচ্ছে, এখন আর আয়েশ করে বসে থাকার কোনো সুযোগ নাই। সর্বপ্রথম নসিহত, পড়াশোনা করুন, বস্তুবাদিতা থেকে বেরিয়ে আসুন, ম্যাটেরিয়ালিজম থেকে বেরিয়ে আসুন, পরকালের বান্দা হয়ে যান। পরকাল ঠিক আছে, তারপর দুনিয়া ঠিক করেন। অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। এত বেশি প্রয়োজন নাই আমাদের। দুনিয়ার জীবনে এসেছি একটা পানির মতো, হাতের মধ্যে লেগে থাকা পানি, আর পরকালটা পুরো মহাসমুদ্র। মৃত গাধার মতো দাম নাই আল্লাহর কাছে দুনিয়ার। অতএব এত বেশি ফোকাস করার দরকার নেই। যতটুকুতে আমাদের হয়ে যায় ব্যাস সন্তুষ্ট থাকেন। মা বোনদেরকে পর্দা রাখার চেষ্টা করেন। আপনার মেয়ের দিকে খেয়াল রাখেন, মেয়ের দিকে খেয়াল রাখেন। এই 8 বছর 9 বছর মেয়ে হয়ে গেছে, ওর দিকেও খেয়াল রাখতে হবে আপনাকে। প্রচুর বাচ্চাদের উপরে অ্যাবিউজিং বেড়েছে, বাচ্চাদের উপরে অ্যাবিউজিং প্রচুর বেড়ে গেছে। ছোট ছোট বাচ্চাদেরকে রেপ করা হচ্ছে এখন। বাসায় পর্দা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার বাদ দেন। এই জেনার নামে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার বন্ধ করেন, ফ্রি মিক্সিং বন্ধ করেন। আপনার মেয়েকে পড়াতে চান, আপনি মেয়েদের স্কুলে দেন, মেয়েদের কলেজে দেন, মেয়েদের মাদ্রাসায় দেন। ফ্রি মিক্সিং আছে ওখানে দিয়েন না। আপনি চাকরি করতে যাচ্ছেন মেয়ে হয়ে, যেখানে মেয়েরা চাকরি করে সেখানে করেন। ছেলেদের সাথে ফ্রি মিক্সিং এ যায় না। যদি ইজ্জতের মূল্য থেকে থাকে তাহলে এগুলো করেন। আর না হলে ওই যে একটা স্বনামধন্য কলেজের নাম দেখলেন কয়েকদিন আগে, একটা সার্টিফিকেট অর্জন করার জন্য যদি আপনাকে অন্যের বিছানায় রাত কাটাতে হয়, ওই সার্টিফিকেটের মুখে থুতু দিই আমরা। কোনো প্রয়োজন আছে? ইজ্জত বিক্রি করে সার্টিফিকেট অর্জন করতে হবে? আর তোমরা একটা চাকরি পাওয়ার জন্য অন্যায়ভাবে অন্যদেরকে হল থেকে বহিষ্কার করছো, পিটাচ্ছ, হকি স্টিক দিয়ে মারছো, এর ফল কি তোমাকে পরকালে ভোগ করতে হবে না? একটা চাকরির জন্য তুমি তোমার গায়রতকে বিসর্জন দিয়ে দিলা, অনেস্টিকে বিসর্জন দিয়ে দিলা। রিজিকের মালিক কে? অতএব আল্লাহ রিজিক দিবে তোমাকে। অন্যায়ের সাথে আপোষ করে চাকরি পেতে যাও না। অন্যায় কাজ করে, অন্যায়ের পথে থেকে, অন্যায়ের পথে যারা আছে ওদেরকে সন্তুষ্ট করে চাকরির আশা করো না। ওই চাকরিতেও কোনো বরকত থাকবে না। নিজের যোগ্যতায় নিজের পরিচয় সৃষ্টি কর, নিজের পরিচয় নিজের যোগ্যতায় সৃষ্টি করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবে ইনশাআল্লাহ।